আচ্ছা বন্ধুরা, তোমরা সত্যি কইরা আমারে কইবা তো যে তোমরা কত ধরনের পোলাও খাইছো জীবনে। আবার কিছু মানুষ হয়তো কইব যে আমি তো অনেক ধরনেরই পোলাও খাইছি, যেরকম বাসন্তী পোলাও, সাদা পোলাও, মোরগ পোলাও, মাটন পোলাও, চিংড়ি পোলাও, ইলিশ পোলাও ইত্যাদি ইত্যাদি। তবে আমি এইটুকু শিওর যে তোমরা এই পোলাওটা এখনো ট্রাই করা হইছে না। যদি তাই হয়ে থাকে তাহলে তোমরা আজকের ব্লগের মধ্যে দেখতে পারবা আফগানি পোলাও। এই ফুল রেসিপিটা কিন্তু দেখতে গেলে পুরো ব্লগটা দেখতে হইব। হাই গাইজ, দিস ইজ তানিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়াস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকে শরীরটা একটু খারাপ আছে, তবে আগামী দিন তোমরার ভালোবাসায় নিশ্চয়ই আমার শরীরটা আরও ভালো হয়ে উঠবো। তো চলো বন্ধুরা, আমি এই আজকে আফগানি পোলাওর রেসিপি তোমরা লগে শেয়ার করতেছি। আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ দাওয়াতের বাসমতি রাইস নিছি। তার মধ্যে পরিমাণ মতো জল দিয়া গোটা গরম মশলা এখানে দিয়েছি। সেখানে আমি ইউজ করছি 2টা দারচিনি, 2-3টা এলাইচি আর 2-3টা লংয়ের মতো আমি এখানে ইউজ করছি। তারপর ভাতটা হওয়ার সময় কিন্তু আমি পরিমাণ মতো এখানে নুন দিয়া দিছি। বন্ধুরা, তোমরা যদি পোলাওটা একদম ঝরঝরা টাইপের খাইতে চাও, তোমরা মাথায় রাখতে হইব যখন তুমি এই চালটা সেদ্ধ করবা, এটা জাস্ট অনলি 90%ই কুক হইব। তোমরা কিন্তু 100% কুক একদমই করবা না, তাহলে কিন্তু এই যে পোলাওটা ঝরঝরা একদমই হইতো না। রাইসটা যখন 90% কুক হয়ে যাইব, তখন আমি রাইসের জলটা সুন্দরভাবে ঝরাই নিব। ঝরানোর পর আমি এখানে 1-1.5 স্পুনের মতো এখানে ঘি ইউজ করছি। ভালো করে রাইসটা মিক্স করে দিছি, আর তোমরা এখানে দেখতেই পারছো রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। তারপর কিন্তু আমি পরিমাণ মতো এখানে চিনি ইউজ করব। রাইসটা আমি খুব সুন্দরভাবে মিক্স করার পর আমি এটা ঠান্ডা হওয়ার লিগা রাইখা দিলাম সাইডে। তবে তোমরা যদি এখানে চিনিটা রাইসের মধ্যে না দিতে চাও, সেটা তোমরা স্কিপ করতে পারো। আমার পার্সোনালি পোলাওর মধ্যে হালকা একটু মিষ্টি হলে আমার কিন্তু খাইতে মন্দ লাগে না, তার লিগেই আমি এখানে একটু চিনি ইউজ করছি। তোমরা চাইলে ডেফিনেটলি এটা স্কিপ করে দিতে পারো। তাতে কিন্তু আমি গ্যারেন্টি দিয়া কইতে পারতেছি স্বাদে কোনো হেরফের হইতো না। তোমরা নিশ্চিন্তভাবে এটা ট্রাই করতে পারো। বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পারছো আমি এখানে একটা কাপের মধ্যে 1/2 কাপ গরম জল নিয়েছি। তার মধ্যে কিন্তু স্যাফরনটা আমি মিক্স করে নিয়েছি, যাতে এই কালারটা খুব সুন্দরভাবে বাড়িতে পারে। তোমরা এখানে দেখতেই পারছো একটা কুকিং প্যানের মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর অল্প পরিমাণে এখানে আমি কাজু দিয়েছি। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পারছো আমি এখানে যে কিশমিশটা ইউজ করছি সেটা একটা প্রিমিয়াম কোয়ালিটির, আর বার্লিনে বিক্রি হয় গোল্ডেন সুলতানা নামে। তো তোমরা ডেফিনেটলি ইন্ডিয়াতে দেখবা যে এরকম টাইপের যদি কিশমিশ পাও, সেটাই কিন্তু আফগানি পোলাওতে ইউজ করবা। লোকাল কিশমিশটা অ্যাভয়েড করবা, বিকজ ওইটার টেস্টটা আলাদা হয়, আর এই কিশমিশের টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট, যার লিগা এই আফগানি পোলাওর কিন্তু টেস্টটা একটু ভিন্ন হয়। তারপরে আমি সাদা ভাতটা যেটা ঠান্ডা হওয়ার লিগা সাইডে রাইখা দিছিলাম, সেটা কিন্তু আমি এখানে দিয়া দিছি। তার মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়া দিছি। তো তোমরা এখানে চিনিটা ডেফিনেটলি স্কিপ করতে পারো যদি তোমরা বেশি মিষ্টি না খাইতে চাও। সব কিছু ভালোভাবে মিক্স করার পর স্যাফরনের জলটা যেটা আমি রেডি করে রাখছিলাম, সেটা আমি এই রাইসের মধ্যে পরিমাণ মতো দিয়া দিছি, যাতে এই রাইসের মধ্যেও এই স্যাফরনের ফ্লেভারটা ইনক্লুড হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পারতেছো অলমোস্ট কিন্তু আফগানি পোলাওটা রেডি হয়ে গেছে, আর কি সুন্দর ঝরঝরা টাইপের হয়েছে। শুধু লাস্ট ইনগ্রেডিয়েন্টটা বাকি রয়েছে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পারবা। আর তোমরা কিন্তু চেষ্টা করবা যখন রাইসটা কুক করবা 90% যাতে কুক হয়, না হলে কিন্তু এরকম ঝরঝরা রাইস একদমই হইতো না। আমি বেরেস্তাটা আগেই আমি কইরা রাখছিলাম, আর এখানে আমি এই রাইসের উপরে কি সুন্দরভাবে ছড়াই দিতেছি। তো তোমরা দেখতেই পাচ্তেছো রাইসটা কি দারুণ দেখতে লাগতেছে। তোমরা চাইলে এই বেরেস্তাটা দিয়েও রাইসটা মিক্স করে নিতে পারো, বা এমনিও দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। প্লাস যখন তোমরা পরিবেশন করবা তখনও কিন্তু এই রাইসটা এইভাবে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি বেরেস্তা বানানোর ফুল রেসিপিটা দেখতে চাও,
তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এই ফুল ব্লগটা তোমরা পাওয়া যাইবা। আর আমি নিশ্চয়ই আমার এই ভিডিওর সাথে ডেফিনেটলি আমি লিঙ্কটাও আমি শেয়ার করে দিব ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা তোমরা এখানে দেখতেই পারতেছো আফগানি পোলাও তো অলরেডি রেডি হয়ে গেছে। আমি কিন্তু আফগানি পোলাওর সাথে এই আফগানি স্টাইলের এগ কোরমাটা দিয়ে খাওয়া দাওয়া করুম। তো তোমরা কিন্তু ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করে আমার ডেফিনেটলি জানাইবা। আর আমার তো যেরকম এই জিনিসটা দেখতে ভালো লাগতেছে সেরকম কিন্তু খাইতেও দুর্দান্ত হয়েছে। বন্ধুরা তোমরা এই ক্রিসমাসে এই কম্বোটা তোমরা ক্রিসমাস মেনুতে ডেফিনেটলি অ্যাড করো। তোমরা কিন্তু খাইতে দারুণ লাগবো আর একটা ভিন্ন জিনিসও তোমরা ট্রাই করে নিবা এই ক্রিসমাসের উপলক্ষে। আমি আশা করি আমার ভিডিওসগুলো তোমরার পছন্দ হয়। তো তোমরা এইভাবেই আমার পাশে থাইকো। তো আজকে লিগা ভিডিওটা এইটুকু। তোমরা ভালো থাইকো। চাও।